নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খুব মজাদার রেসিপি। আর অনেকেই জিজ্ঞেস করো যে মোরব্বা কী করে বানানো হয়। আর আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো চাল কুমড়োর মোরব্বা। তো অনেকেই জিজ্ঞেস করো যে চাল কুমড়োর মোরব্বা কী করে বানায়। তো হ্যাঁ, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে চাল কুমড়োর মোরব্বা কীভাবে বানায়। আর এই চাল কুমড়োর মোরব্বা কিন্তু ঘরের মধ্যে যদি বানিয়ে রাখো, যারা ঘন ঘন কেক বানাও তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারে লাগবে। তো এই মোরব্বা আজকে বানাবো আমি কিন্তু ঘরে যে কেক বানাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘরের মোরব্বা দিয়েই কেকটা তৈরি করি। আজকে সেই মোরব্বাটাই বানাবো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে মোরব্বাটা আজকে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চাল কুমড়োর মোরব্বাটা বানাবার জন্য এখানে আমি দেখো একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। অর্ধেকটা চাল কুমড়ো এখানে আছে, আর অর্ধেকটা দিয়ে কিন্তু আমি বড়ি দিয়েছিলাম, যেহেতু চাল কুমড়োটা অনেক বড় ছিল। তো পুরোটা চাল কুমড়ো তো লাগেনি বড়িতে, তোমাদেরকে বলেছিলাম অর্ধেকটা চাল কুমড়ো দিয়ে আমি মোরব্বা বানাবো। তো মোরব্বা বানাবার জন্য কিন্তু এরকম পাকা চাল কুমড়ো সব থেকে ভালো হয়। তো যাই হোক, চাল কুমড়োটাকে আমি এবার কেটে নিচ্ছি। তো চাল কুমড়োটাকে কেটে নিলাম, আর এই বীজগুলোকে রেখে দেবো। বীজগুলো কিন্তু আবার লাগানো যাবে, এটা তো জানোই। খোসাগুলোকে একটু মোটা মোটা করে ফেলে নেব। তো চাল কুমড়োর খোসাটাকে দেখো বেশ মোটা করে আমি ফেলে নিয়েছি। এবার যে মাঝখানের যে বুকাটা আছে এই বুকাটাকেও কিন্তু একটু বেশি করে ফেলে নেব, যাতে নরম অংশটা না থাকে। ভালো করে বীজগুলোকে একটু বের করে নেব। তো চাল কুমড়োগুলোকে দেখো এভাবে কেটে নিয়ে আমি বুকাটা কিন্তু ভালো করে ফেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভালো করে ছিদ্র করে নেব, একদম খুব ডিপ ডিপ করে। এমনভাবে ছিদ্র করে নিতে হবে যাতে ভেতরে মোরব্বার রসটা যাতে ভেতরে যায় আর জলটা অতিরিক্ত যাতে বেরিয়ে যায়। ছিদ্রটা কিন্তু খুব ঘন ঘন করে করতে হবে। তোমাদের কাছে যদি কাঁটা চামচ হাতের কাছে না থাকে টুথপিক দিয়েও কিন্তু করতে পারো। তো কাঁটা চামচের সাহায্যে দেখো এরকম ছিদ্র করে নিয়েছি আমি। একদম নরম হয়েছে কিন্তু ছিদ্র করা, তবু শক্ত রয়েছে, মানে ভেঙে যাবে না, এরকম ভাবে কিন্তু করা হয়েছে। এবার আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব বটিতে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা টুকরোগুলো করে নেবে। আমি আমার পছন্দ অনুযায়ী আমি করে নিচ্ছি টুকরোগুলোকে। আমি টুকরোগুলোকে ঠিক এইভাবে করব, আমার এই শেপটাই ভালো লাগে মোরব্বার ক্ষেত্রে, এই জন্য আমি এরকম টাইপেরই করে নিলাম। তো সমস্ত চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি দেখো এরকম টুকরো টুকরো করে। এবার আমি এটা দিয়ে দেবো কিছুটা জল। জলটা এমনভাবে দেবো যাতে চাল কুমড়োগুলো সব ডুবে থাকে। এবার এটা দিয়ে দেবো পরিমাণ মতো চুন। আমি চাল কুমড়োর মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে চুনটা ব্যবহার করেছি। চুনটা দিয়ে কিন্তু আমি সারা রাত এবার চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, চাল কুমড়োটাকে আমি রাত্রে কেটে ভিজিয়ে রেখেছিলাম চুনের জলে। তো এখন সকালবেলা আমি মোরব্বাটা বানাবো। তো দেখো চুনের মধ্যে ভিজিয়ে রাখার পরে কিন্তু চাল কুমড়োগুলো কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার কিন্তু চুনের জলটাকে আমি ফেলে নেব, ফেলে বারবার করে ধুয়ে নেব যাতে চুনের সাদা ভাবটা না থাকে।
বারবার করে আমি ধুয়ে নেব চাল কুমড়োটাকে। তো চাল কুমড়োগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে চাল কুমড়োগুলো। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো কিছুটা জলটাকে আমি এমনভাবে দিয়েছি যে চাল কুমড়োগুলো ডুবে যাবে। চাল কুমড়োগুলোকে একটু ভাপ দিয়ে নেব। চাল কুমড়োগুলোকে আমি এমনভাবে ভাপ দেবো যাতে গলে না যায়, অথচ সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। চিনি কিছুটা আমি গুঁড়ো করে নেব, যেহেতু চিনির দানাটা অতিরিক্ত মোটা, তো সেই কারণে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। আর তোমাদের কাছে যদি চিনির দানা সরু হয় তাহলে কিন্তু গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। তো চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, মোরব্বার জন্য একদম পারফেক্ট হয়েছে সেদ্ধটা। এবার নামিয়ে নেব। তো চাল কুমড়োগুলো নামিয়ে নিয়েছি। এবার যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার গরম থাকা অবস্থায় আমি দিয়ে দেবো চিনিটাকে। চাল কুমড়োটা কিন্তু উষ্ণ গরম থাকতে থাকতে অবশ্যই চিনিটা দিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা গলবে না। এর মধ্যে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ চাল কুমড়োর মধ্যে যে জলটা আছে সেই জলটাই কিন্তু সুন্দরভাবে বেরোচ্ছে। এবার কিন্তু গ্যাসে আবারও আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি, আর চাল কুমড়োগুলোকে যে চিনি মাখিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো আমি চাল কুমড়োগুলোকে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবো যাতে কড়াই না লেগে যায়। তো এদিকে আমি একটা এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেবো এলাচটা। এলাচটা দিলে কি হয়, চাল কুমড়োর মোরব্বাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণে আমি এলাচটা ব্যবহার করলাম এখানে। আর এখানে আমি কোনো রকম জল কিন্তু অ্যাড করিনি, দেখো কতটা জল ছেড়েছে। যেহেতু চিনি আর চাল কুমড়োর মধ্যে জলটা ছিল সেই কারণে কিন্তু এই জলটা বেরিয়েছে। আস্তে আস্তে এই জলটা শুকিয়ে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই। তো মোরব্বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।